সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি তোমাদের নিউমেরিক্যালের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসম ব্যবধির ক্ষেত্রে নিউটন ডিভাইডেড ডিফারেন্স পদ্ধতি। পদ্ধতির নাম হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্স পদ্ধতি। তো এখানে আগে একটা কথা বলা হয়েছে যে অসম ব্যবধির ক্ষেত্রে। তো অসম কেন? অসম বলতে আগে আমরা যে নিউটন ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের অঙ্ক করছিলাম সেখানে কিন্তু এক্স এর মানগুলোর একটা নির্দিষ্ট ব্যবধান ছিল। যেমন আমরা গতদিন একটা অঙ্ক করছিলাম যে এক্স এর বছরগুলো দেওয়া ছিল কত বছর পর পর, 10 বছর পর পর। এটা কিন্তু সমান থাকবে, কিন্তু এখানে দেখবা কোনো অঙ্ক করতে থাকলে এখানে এক্স এর ব্যবধিগুলো সমান থাকবে না, ওই জন্য অসম ব্যবধির ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে অসম ব্যবধির ক্ষেত্রে কোন সূত্রটা পড়বে? নিউটন ডিভাইডেড ডিফারেন্স পদ্ধতি পড়বে। তো এই পদ্ধতিটা তোমাদের এবার করার দরকার নেই 2021 সালের পরীক্ষার্থী, কারণ 2020 সালে এই পদ্ধতিটা এবার এসেছে। এটা 2020 সালে এসেছে, যেহেতু সেটা পদ্ধতি করার দরকার নেই, অঙ্কগুলো তোমরা করবা। আমি একটা অঙ্ক নিয়েছি, দেখো বলছি এই পদ্ধতি ব্যবহার করে এফ অফ এক্স নির্ণয় করো। দেখো এখানে এক্স এর মানগুলো দেওয়া হয়েছে 0, 0, 1, 4, 5। কোনো দেখো এখানে এক্স এর মানগুলোর কি ব্যবধিটা সমান নাই, পার্থক্যগুলো কম বেশি আছে। আর এখানে দিয়েছি এফ অফ এক্স বলতে পারো অথবা ওয়াই বলতে পারো। এখানে বলেছি 8, 11, 68, 123 এই মানগুলো দিয়েছে। তো আমরা কিভাবে এই ডিভাইডেড ডিফারেন্সের মাধ্যমে অঙ্ক করব সেটা আমরা করি। তো আমরা যদি সমাধানটা করি তাহলে এভাবে লিখব। সমাধান। তো ঠিক আছে, দেখো তো একটা আমাদের প্রথমে কি করতে হবে? ছক করতে হবে। আচ্ছা, উপরে লিখবা যে ডিভাইডেড ডিফারেন্সের জন্য আমরা ছক তৈরি করে পাই। আমি ওগুলো লিখতেছি না, আমরা একটা যদি ছক করি, আমি হাতেই ছকটা করতেছি। তো আমরা এভাবে নিব। আচ্ছা, তো আমরা যে মানটা দেব সেটা হলো একটা এক্স এর মান আর একটা হলো এফ অফ এক্স এর মান। তো দেখো এক্স এর মানগুলো কিরকম হবে? আমাদের এক্স এর মানগুলো আছে কত? 0, একটু দূরে দূরে লিখবো, 1, 4, 5 এক্স এর মানগুলো লিখলাম। আর এফ অফ এক্স এর মানগুলো দেওয়া আছে আমাদের 8, 11, 68, 123। তো এবার যে বিষয়টা আমরা এখানে করব যে এই ডিভাইডেড ডিফারেন্সের প্রতীকটা তোমাদেরকে একটু বলে দিই। ডিভাইডেড ডিফারেন্সের প্রতীকটা হচ্ছে এটা, এটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্সের প্রতীক। ভালো করে একটু মনে রাখিও। তোমরা নিউটন ফরওয়ার্ডের প্রতীক পড়েছিলে এরকম, নিউটন ফরওয়ার্ডের জন্য। আবার এটাকে যদি উল্টে দেওয়া যায় তাহলে এটা হলো কি ব্যাকওয়ার্ডের জন্য পড়েছো। এবার হচ্ছে নিউটন ফরওয়ার্ডের মাঝখানে একটা দাগ দিলে সেটা হচ্ছে কি নিউটন ডিভাইডেড ডিফারেন্স। তো আসো দেখো যে নিউটন ডিভাইডেড ডিফারেন্সের প্রতীক দিয়ে আমরা কাজ করতেছি। তাহলে নিউটন ডিভাইডেড ডিফারেন্সের প্রতীক নিলাম, তারপর কাকে? এফ অফ এক্স কে বা ওয়াই কে আমরা কাজ করব। তো দেখো এটা নিয়মটা হলো এরকম, আমি খুব ভালোভাবে দেখবা। নিয়মটা হচ্ছে এরকম যে ওয়াই এর ব্যবধিটা উপরে বিয়োগ করতে হবে। তার মানে এরকম 11 মাইনাস 8, আর এই ব্যবধিটা নিচে 1 মাইনাস 0। এটাই হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলা। হ্যাঁ, তার মানে কি বুঝলাম? যে এফ অফ এক্স এর ব্যবধি দুটার পার্থক্য উপরে আর এক্স এর পার্থক্য দুটা নিচে। ঠিক আছে, তাহলে 8 থেকে যদি আমরা 11 থেকে 8 বাদ দিলে কত হবে? 3, আর 3কে আবার 1 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 3। এটা হলো মাঝখানে লিখবে, এই দুটার মাঝখানে। এবার এটা আমরা করি একইভাবে, 68 মাইনাস কত? 68 মাইনাস 11 ভাগ 4, 4 মাইনাস 1, 4 মাইনাস 1।
বুঝতে পারছো নিশ্চয়ই যে আমরা কি করলাম, এ দুটা পার্থক্য উপরে লিখলাম আর এ দুটা পার্থক্য নিচে লিখলাম 4 এবং 1-এর। তাহলে আমাদের 68 থেকে 11 বাদ দিয়ে সেটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগফলটা পাওয়া যাবে 19। করে দেখবে তোমরা। তারপর ঠিক একইভাবে কি করবা, এ দুটার এবার 68 এবং 123-এর, তাহলে হবে কত, 123 মাইনাস 68 ভাগ 5 মাইনাস 4, তাহলে কত পাওয়া যাবে, বলছি এটা পাওয়া যাবে 55। ঠিক আছে, আমরা এটা এখানে ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, একবারের পার্থক্য পেলাম। এবার যাচ্ছে 2 বারের জন্য, তাহলে এবার স্কোয়ার এফ অফ এক্স স্কোয়ারের জন্য। এবার দেখো এ দুটার পার্থক্য 19 আর 3-এর, আর এ দুটো যখন পার্থক্য করবা তখন দেখবা এটার প্রথমটা আর এটার দ্বিতীয়টা, নিচের সংখ্যাগুলো আবার বলছি, এটার প্রথমটা এটার দ্বিতীয়টা, তার মানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0। আমি লিখতেছি, আগে লিখবা 19 মাইনাস 3, নিচে লিখবা 4 মাইনাস 0। তার মানে দেখো 3 এবং 19 বলতে আসলে কিন্তু 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত। তুমি এখানে বুঝতে না পারলে এখানে করবে, বলে দিলাম যে এই 3 এবং 19-এর পার্থক্য উপরে, আর নিচে হচ্ছে এটার নিচেরটার প্রথমটা দ্বিতীয়টার দ্বিতীয়টা, মানে নিচেরটার প্রথমটার উপরেরটা দ্বিতীয়টা, 4 মাইনাস 0। তাহলে আমাদের এটা আসবে হচ্ছে পার্থক্য করলে 19 থেকে 3 বাদ দিলে কত, 16, 16কে 4 দিয়ে ভাগ করলে 4। ঠিক একইভাবে তাহলে এটা করতে পারবা 55 থেকে 19, তাহলে 55 মাইনাস 19, নিচে কত করব, এ দুটার মধ্যে তাহলে কি, এখানে হচ্ছে 5 আর এটা হচ্ছে 1, এটার প্রথমটা এটার দ্বিতীয়টা, তাহলে 5 মাইনাস 1, তাহলে 5 মাইনাস 1, তাহলে 55 থেকে 19 বাদ দিয়ে সেটাকে 4 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 9। বাস, এখানে আমরা কটা, তাহলে আগের ঘরে ছিল 3টা, এখানে হলো এখন 2টা, তাহলে আমরা আরও একটা পাবো। এবার তাহলে আমরা করছি কত, ডিভাইডেড ডিফারেন্স কিউব এফ অফ এক্স, আমরা এটা করতেছি। তো দেখো এটা দুটো, তাহলে 9 মাইনাস 4, নিচে কত হবে, আবার ওই একই নিয়ম, 5 মাইনাস 0, তাহলে 5 মাইনাস 0, তাহলে এটা কত পাওয়া যাবে, 1। দেখো আমাদের এই হচ্ছে আমাদের কি শেষ হয়ে গেল। এখন আমরা কি ফর্মুলাটা লিখব, যে কি ফর্মুলা আমরা পাবো। আচ্ছা, আমি এখানে লিখছি, এভাবে লিখব যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স পদ্ধতি বা ফর্মুলা লিখতে পারো হতে পাই। তো এবার পদ্ধতিটা একটু লেখার চেষ্টা খেয়াল করো, সেটা হলো এরকম, এফ অফ এক্স সমান, প্রথমেই হবে এফ অফ এক্স নট, প্রথমে এফ অফ এক্স নট, তারপরে বসবে এক্স মাইনাস এক্স নট ইন্টু প্রথম পার্থক্য, তার মানে ডিভাইডেড ডিফারেন্স এফ অফ এক্স নট, এক্স নট কিন্তু তারপরেটা হবে কি, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এবার কি ডিভাইডেড ডিফারেন্স স্কোয়ার এফ অফ এক্স নট, তারপরে কি হবে তাহলে, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এবার হবে কত, ডিভাইডেড ডিফারেন্স কি কিউব এফ অফ এক্স নট। তাহলে বুঝতে পারছো, দেখো এটা কিভাবে আগাবে, আমরা 3 পর্যন্ত লিখলাম কারণ আমাদের ছকটাও 3 পর্যন্ত গেছিল। প্রথমে কি এফ অফ এক্স নট, তারপরে কি এক্স মাইনাস এক্স নট ডেল বা ডিভাইডেড ডিফারেন্সের ডেল এফ অফ এক্স নট, তারপরে কি এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, মানে একটা করে কিন্তু বিয়োগ আগাতে থাকবে, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট আর এক্স মাইনাস এক্স ওয়ান,
এবার ডেল স্কয়ার এফ অফ এক্স নট, এক্স মাইনাস এক্স নট, হ্যাঁ, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, ডেল কিউব এফ অফ এক্স নট। তাহলে তারপরে এভাবে আগাতে থাকবে, তুমি ছক যতবার পাবা ঠিক ততবার তুমি লিখবা। তাহলে এখন আমরা যদি এই মানগুলা বসিয়ে দেই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো দেখো এফ অফ এক্স নট বলতে কি বোঝানো হবে, কোনটাকে বোঝানো হবে? তোমার ছকের এই যে এফ অফ এক্স এর ঘরের প্রথমটা এক্স নটের, ওটাকে বলা হয় এফ অফ এক্স নট। তাহলে প্রথমটা, তারপরে হচ্ছে কি এক্স মাইনাস এক্স নট, এক্স এর কিন্তু কোনো মান নাই কারণ তুমি এফ অফ এক্স বের করবে, এখানে এক্স এর কিন্তু কোনো নির্দিষ্ট মান দেয়নি। তাহলে এক্স থাকলো, এক্স নট হচ্ছে কত, এই যে এক্স নট বলতে এক্স এর ঘরের প্রথম মান এক্স নট, ডেল এফ অফ এক্স নট, তাহলে ডেল এর ঘরের প্রথম মান কত, 3। আচ্ছা, তাহলে আমি বসাচ্ছি। তাহলে আমাদের হবে এফ অফ এক্স সমান, প্রথমেই হচ্ছে এফ অফ এক্স নট, প্রথমেই সূত্রটা হচ্ছে এফ অফ এক্স নট। তাহলে এফ অফ এক্স নট মানে প্রথমে হচ্ছে 8, তাহলে আমরা প্রথমে বসালাম 8 প্লাস, তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে কি এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট, এক্স বলতে এক্স, কিন্তু এক্স নট বলতে দেখো এই যে এক্স এর সারির কি প্রথম মানটা 0, তাহলে আমরা এখানে লিখবো কত, এক্স মাইনাস 0, আর এখানে কি আছে ডেল এফ অফ এক্স নট, তার মানে ডেল এর ঘরের প্রথম মানটা 3, ডেল এফ অফ এক্স নট মানে প্রথম মানটা, তার মানে হচ্ছে গণিত 3। তারপরে আগালাম এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, তার মানে এক্স মাইনাস এক্স নট বলতে 0, এক্স মাইনাস এক্স ওয়ান বলতে 1 পরেরটা, আর ডেল স্কয়ার এফ অফ এক্স নট বলতে ডেল স্কয়ারের ঘরের প্রথম মানটা হচ্ছে 4। তাহলে আমাদের ওখানে হচ্ছে কত, ওখানে হচ্ছে এক্স মাইনাস 0, এক্স মাইনাস 1 গণিত 4। বুঝতে পারলো তো? আবার বলছি, এক্স মাইনাস এক্স নট মানে এক্স নটের প্রথম মান, এই যে এক্স এর ঘরের প্রথম মান, এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স নট, তার মানে তোমরা জানো যে এটা এক্স নট, এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা এক্স থ্রি, এভাবে থাকবে। তারপর আর এই যে ডেল স্কয়ারের ঘরের প্রথম মানটাকে এক্স নট বলা হবে। আচ্ছা, বসালাম। এবার এটার জন্য বলো, তাহলে কি হবে, এটা এক্স মাইনাস এক্স নট মানে এক্স মাইনাস 0, এক্স মাইনাস এক্স মানে এক্স মাইনাস 1, এক্স মাইনাস এক্স টু মানে এক্স মাইনাস 4, তারপরে আমার বসবো কি ডেল কিউব এক্স নট মানে কত, 1, ডেল কিউবের ঘরে তো একটাই মান যেহেতু সেটাই এক্স নট। তাহলে আমরা লিখতেছি, পরের স্টেপে গেলাম, এক্স মাইনাস 0, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 4 গণিত ছিল 1। বুঝতে পারলাম আমরা এটা। তাহলে আমরা মান বসা শেষ হয়ে গেল, আমরা এখন একটু হিসাব করে নিব, তাহলে আমাদের হয়ে যাবে। একটু হিসাব করে নিই। তো দেখো এখানে আছে 8 প্লাস 3 দিয়ে এটা গুণ করি, তাহলে 3x প্লাস এখানে থাকছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 4 প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4। আচ্ছা, 8 প্লাস, এগুলো পারো তোমরা, এক্স দিয়ে গুণ করে দিলাম, 4x দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x, তারপর এটা গুণ করছি, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু আরও একটা থাকছে এক্স মাইনাস 4। আচ্ছা, তাহলে 8 প্লাস 3x প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস এটা গুণ করছি, তাহলে কত হবে, এটা এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4x। এখন তুমি একটু হিসাব করে নাও, ঘাতগুলো যেগুলো বড় সেগুলো একটু সাজিয়ে সাজিয়ে লিখো। এক্স কিউব আছে সর্বোচ্চ, এক্স কিউব আগে লিখলাম, এক্স স্কোয়ারের হিসাবটা করে নাও, এখানে 4x স্কোয়ার, এখানে 4x স্কোয়ার কেটে যাবে, প্লাস মাইনাসে থাকছে মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে 3x মাইনাস 4x প্লাস 4x, এটা কেটে যাবে, তাহলে থাকছে প্লাস 3x, আর সংখ্যা থাকছে কত, প্লাস একটাই 8। এই হচ্ছে আমাদের এফ অফ এক্স। ঠিক আছে, তো এই হলো আমাদের অঙ্ক। এখন যদি বলতো যে না, আমরা বের করতে বলা হলো যে এফ অফ 3 বের করো, তখন এক্স এর মানটা 3 বসে যে ফলাফল আসবে, অথবা বললো যে এফ অফ 3.5 অথবা এফ অফ 0.1, যা আসবে এক্স এর মানটা, তাহলে আগে বহুপদীটা বের হয়ে যাবে, তারপর তখন এক্স এর মানগুলো বসিয়ে দিলে তোমার অঙ্কটা হয়ে যাবে।
ঠিক আছে, অথবা এক্স এর মান যদি দেয় তাহলে এখানে তুমি এক্স এর মান বসে এই এক্স এর মানগুলো বসিয়ে দিলে হিসাব হয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে একটা অঙ্ক একটু দেখিয়ে দিই। যেমন ধরো এখানে কিছু অঙ্ক আছে, যেমন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা করতে বলেছে, দেখো যে বলছে যে কি ইউজিং নিউটন ডিফারেন্স ফর্মুলা ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ অফ 2 এফ অফ 8 এফ অফ 15 গিভেন দ্য ফলোয়িং টেবিল। এটা টেবিল করার পর দেখো ওরা যেভাবে করেছে আমাদের মতো করেই করেছে। দেখো টেবিল করার পরে যে সূত্রগুলো লেখার পর মানগুলো বসার পর যেটা এফ অফ এক্স পেয়েছে, দেখো কত পেয়েছে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। তারপর তখন যেটা যেটা করতে বলেছিল সেটা উত্তরটা করে নিয়েছে। তো এইভাবে তোমরা করতে পারো। আবার যদি মনে করো যে না আমি এখানে এক্স এর মানটা 2 বসিয়ে দিয়ে হিসাব আসবে কত, তো যেহেতু একাধিক অঙ্ক সেহেতু বারবার না করে আগে আমরা এফ অফ এক্সটাকে কি করে নিই, বের করে নিব, তারপর তখন মানগুলো বসিয়ে করে নিব। তো আশা করা যায় তোমরা এই অঙ্কগুলো পারবা। তাহলে এই অঙ্ক এই অধ্যায় এই পদ্ধতিটা থিওরি করার দরকার নেই, তোমরা পদ্ধতিটা অঙ্কগুলো করবা। কয়েকটা অঙ্কগুলো করলে যে কোনো অঙ্ক দিক না কেন, হ্যাঁ, কোনো সময় বলবে না, শুধু মান্য করতে বলবে যে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলায় করবো, এটা বলবে না। কিন্তু তোমাকে অঙ্ক দেখে বুঝে নিতে হবে যে আমার অঙ্কটা কি, আমার অঙ্কটা হচ্ছে অসম ব্যবধির। যখনই তুমি অসম ব্যবধির পাবা তখন তুমি এই পদ্ধতিতে করবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা এটুকুই করলাম। আরও একটা পদ্ধতি আছে আমাদের ল্যাগ্রাঞ্জ পদ্ধতি, সেটা করব। তো এখান থেকে যার যেটুকু সমস্যা হচ্ছে তোমরা একটু কমেন্ট বক্সে বলে রাখবা, আমি তখন পরবর্তী দিন না এটা সমাধান করার চেষ্টা করব। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।